ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি সাংবাদিকদের কাছে প্রশ্ন উত্তরে বলতেছিলেন যে বাংলাদেশে কোনো ধর্ম ব্যবসায়ী, কোনো মৌলবাদ এদেরকে জায়গা দেওয়া হবে না, তাদেরকে প্রতিবাদ করা হবে। আপনি সব গর্তে হাত দিবেন না, সব গর্তে মাছ থাকে না, কোনো কোনো গর্তে সাপও থাকে। এই গর্তে হাত দিতে গিয়ে নমরুদ ফেরাউন টিকতে পারে নাই, শেষ পর্যন্ত শেখ হাসিনাও টিকতে পারে নাই। ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন শক্তি বাংলার জমিনে টিকতে পারবে না ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী অবস্থান সৃষ্টি করবেন, সকল ধর্ম মত সকল মানুষকে নিয়ে যখন আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে করার জন্য আমরা এক প্ল্যাটফর্মে একসাথে এক হয়ে কাজ করব, তখনই হবে বৈষম্যহীন একটা দেশ, তখনই হবে একটা আদর্শিক দেশ। কাজে আমি বলবো, উপদেষ্টারা যারা রয়েছেন, আপনারা দেশ মেরামতের কাজে ব্যস্ত আছেন, আমরা আপনাদের সহযোগিতায় সবসময় সতর্ক আছি। কিন্তু যেই বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করেছি, আমরা কি দেখতে পাই? বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা রয়েছেন, উপদেষ্টারা রয়েছেন, তাদের অনেকের বক্তব্যের মধ্যেই আমি বৈষম্যহীনতা খুঁজে পাই না। বিশেষ করে আমি বলবো, 2-3 দিন আগে আমাদের শ্রদ্ধেয় আসিফ নজরুল সাহেব, ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা, তিনি সাংবাদিকদের কাছে প্রশ্ন উত্তরে বলতেছিলেন যে বাংলাদেশে কোনো ধর্ম ব্যবসায়ী, কোনো মৌলবাদ এদেরকে জায়গা দেওয়া হবে না, তাদেরকে প্রতিবাদ করা হবে। ধর্মীয় রাজনীতি প্রতিহত করবেন, আপনি ধর্মকে প্রতিহত করবেন, তাহলে বাংলাদেশে কি বাস্তবায়ন করবেন? বাংলাদেশের তো 95% মুসলমান ধর্মপ্রাণ। আপনি ধর্মকে প্রতিহত করে কি রাজনীতি কায়েম করতে চান? সবাইকে নিয়ে বাংলাদেশটা কায়েম করতে চান, ধর্মীয় লোকজনদেরকে বাদ দিয়ে আপনি কায়েম করবেন, কি কায়েম করবেন? আমি স্যারকে অনুরোধ করব, এই ব্যাখ্যাটা আমাদেরকে স্পষ্টভাবে দিবেন। আসিফ নজরুল সাহেব অনেক অত্যন্ত বড় শিক্ষিত মানুষ, বিভিন্ন ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, তিনি হয়তো অক্সফোর্ড ক্যামব্রিজও পড়াশোনা করেছেন, ব্রিটিশেরও অনেক সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন, অনেক কেতাবের এলেম অর্জন করেছেন। আমি বলবো, অনেক কেতাবের এলেম অর্জন করেছেন, অনেক কেতাব পড়েছেন, কিন্তু আপনি এখনো বোধের কেতাব পড়েন নাই। আপনার বোধের অভাব আছে। আপনি সব গর্তে হাত দিবেন না, সব গর্তে মাছ থাকে না, কোনো কোনো গর্তে সাপও থাকে। এই গর্তে হাত দিতে গিয়ে নমরুদ ফেরাউন টিকতে পারে নাই, শেষ পর্যন্ত শেখ হাসিনাও টিকতে পারে নাই। ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন শক্তি বাংলার জমিনে টিকতে পারবে না ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী অবস্থান সৃষ্টি করবেন, সকল ধর্ম মত সকল মানুষকে নিয়ে যখন আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে করার জন্য আমরা এক প্ল্যাটফর্মে একসাথে এক হয়ে কাজ করব, তখনই হবে বৈষম্যহীন একটা দেশ, তখনই হবে একটা আদর্শিক দেশ। কাজে আমি বলবো, উপদেষ্টারা যারা রয়েছেন, আপনারা দেশ মেরামতের কাজে ব্যস্ত আছেন, আমরা আপনাদের সহযোগিতায় সবসময় সতর্ক আছি। ইনশাআল্লাহ যারা বর্তমানে দেশ গড়া অবস্থায় বিভিন্ন ফায়দা লোটার জন্য দখলদারি করতেছে, বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, আপনারা তাদের বক্তব্যে এবং ষড়যন্ত্রে বিব্রত হবেন না। যতদিন পর্যন্ত বস্তুনিষ্ঠভাবে এই দেশ গড়ার কাজে কাজ করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবে। কিন্তু যখনই ইসলামের উপর আঘাত করবেন, এই দেশের 95% মুসলমানের সেন্টিমেন্টে আঘাত করবেন, এই মুসলমান কোনো অবস্থা চুপ থাকবে না। মনে রাখবেন, ইসলামের উপর হাত দিয়ে কেউ বাঁচতে পারে নাই, কেউ টিকতে পারে নাই, আপনারাও কিন্তু টিকতে পারবেন না। কাজে আমি সকলকে অনুরোধ করব, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক যে জাতির হোক, ধর্ম যার যার, দেশটা আমাদের সবার। আমরা একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশে বসবাস করব, এই উদাত্ত আহ্বান রেখে
আজকে এই ছাত্র সমাবেশে উত্তরোত্তর সফলতা কামনা করে যারাই আয়োজন করেছেন এবং যারাই আন্দোলন এখানে উপস্থিত হয়ে এই মজলিসকে সাফল্যমণ্ডিত করেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।